ওয়ালটন XANON X2 8 আগস্ট 2023 এই ফোনটি লঞ্চ হয়। ওয়ালটন তাদের এই নতুন XANON সিরিজের মাধ্যমে নতুন একটি মোবাইল রিলিজ করলো, যেটার মাধ্যমে আপনারা যে কোনো গেমস খেলতে পারবেন, কারণ খুবই পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, কারণ এটার মধ্যে খুব ভালো ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। মাল্টিটাস্কিং করতে পারবেন ভরপুর, কারণ এটার মধ্যে অনেক বেশি র্যাম ব্যবহার করা হয়েছে এবং 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এটার মধ্যে খুব ভালো ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওতে এই ওয়ালটন XANON X2 এই মোবাইলটি নিয়ে আলোচনা করব, কারণ এই মোবাইলটি একদম নতুন বের হয়েছে। ওয়ালটনের শোরুমে যদি যান আপনারা, তাহলে এই মোবাইলটি এখন পেয়ে যাবেন। তো এই মোবাইলটি স্পেসিফিকেশন, ফুল রিভিউ এবং মোবাইলটির প্রাইস কততে বিক্রি হচ্ছে সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। তো আপনি যদি এখন ওয়ালটন শোরুমে যান ওয়ালটন XANON X2 কেনার জন্য, তাহলে একটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, আর সেটি হলো 8GB 128GB ভ্যারিয়েন্ট। যে 8/128 ভ্যারিয়েন্টটি আপনি এখন পেয়ে যাবেন, এটা চাইলে আপনি এখন নিয়ে নিতে পারেন এবং এর সাথে থাকছে এক্সটার্নাল মেমোরি কার্ডের সুবিধা। আপনার যদি 128GB রুমের আর কি 128GB ফোন মেমোরি কম পড়ে যায়, তাহলে কিন্তু আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড এটাতে ইউজ করতে পারবেন, মানে দুটি সিম একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ফোনটি দুইটি কালারে অ্যাভেলেবেল রয়েছে, একটি হলো কসমিক ব্ল্যাক, আরেকটি হলো অরেঞ্জ শিমার। এই দুইটি কালারে আপনি এই ফোনটি পেয়ে যাবেন। কালারগুলো দেখতে খুবই সুন্দর এবং যে অরেঞ্জ শিমার কালারটা আছে সেই কালারটি দেখতেও খুবই ভালো লাগে, ম্যাট ফিনিশের সাথে আসে। আর ব্ল্যাক কালারটা চাইলেও আপনি নিতে পারেন। ব্ল্যাক কালারটার মধ্যে একটু ফিঙ্গারপ্রিন্ট পড়বে, হালকা পাতলা একটু ফিঙ্গারপ্রিন্ট পড়বে। তো যদি আপনার কাছে ব্ল্যাক ভালো লেগে থাকে তাহলে ব্ল্যাক নিতে পারেন। এছাড়াও যদি আপনি চান যে আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট কম পড়ুক, তাহলে আপনি অরেঞ্জ কালারটা দেখতে পারেন। অরেঞ্জ শিমার কালারটাও দেখতে কিন্তু খুব সুন্দর রয়েছে। 8.96 মিলিমিটারের এই ফোনটির ওজন হচ্ছে 202 গ্রাম। এখন আসা যায় ফোনটির ডিসপ্লেতে। 6.68 ইঞ্চ 5 হোল কাট আউট আইপিএস ডিসপ্লে, 1080x2460 পিক্সেল ফুল এইচডি প্লাস এই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে। আর এই ডিসপ্লের মধ্যে আপনি 16 মিলিয়ন কালার সাপোর্ট পাবেন, মানে 16 মিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাবেন এই ডিসপ্লেতে। এছাড়াও রয়েছে এই ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 395 ppi, অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:5:9, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88% এবং 580 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এবং এই ডিসপ্লের মধ্যে আপনি 120Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। কখনো ভাবাও যেত না যে ওয়ালটনের যে ফোনগুলো, এই ফোনগুলোর মধ্যে একসময় আমরা এতগুলো ফিচার একসাথে পাবো। তো ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ এইরকম ফিচার দিয়ে এই ফোনটি বাজারে আনার জন্য। এখন সোজা চলে আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশনে, কারণ এই ফোনটি যদি বাজেট কিলার হয়ে থাকে তাহলে একমাত্র এটা প্রসেসরের জন্যই হয়েছে, এটা পারফরমেন্সের জন্যই হয়েছে। জি হ্যাঁ, আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স Android 13 পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটিতে ইউআই হিসাবে থাকবে ওয়ালটনের নিজস্ব কাস্টম ইউআই DDoS। জি হ্যাঁ, ওয়ালটনের এটা নিজস্ব কাস্টমাইজ করা ইউআই। তো স্টক ইউআইকে নিয়ে এটাকে হালকা পাতলা একটু কাস্টমাইজ করে DDoS নামে চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ইউআইটি দেখতে মোটামুটি স্মুথ ছিল এবং দেখতে একটু হালকা পাতলা সুন্দর লাগছিল। হালকা পাতলা একটু কোনো মতো কাস্টমাইজ করে এটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। একদম স্টক ইউআই ফিল পাবেন এই ইউআইটির মধ্যে। আর এবং এই ফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99। জি হ্যাঁ, এখানে মিডিয়াটেক হেলিও G99 মতো একটি পাওয়ারফুল গেমিং চিপসেট আপনারা এখানে পেয়ে যাবেন। হার্ডকোর গেমার বাদে যদি নর্মাল গেমাররা বলেন বা অতিরিক্ত যারা গেম খেলে থাকেন তারাও কিন্তু এই প্রসেসরটির মাধ্যমে খুবই ভালো গেম প্লে করতে পারবেন খুবই সুন্দরভাবে এবং কোনো ল্যাগ ছাড়া, কোনো হ্যাং ছাড়া বা কোনো ফ্রেম ড্রপ ছাড়াই। এই প্রসেসরটি আপনাকে পাবজির মতো হাই গ্রাফিক ডিমান্ডিং গেমগুলো যেমন জেনশন ইম্প্যাক্ট, পাবজি, PS20, 23, দেন আরও যত ধরনের হাই গ্রাফিক্স ডিমান্ডিং গেমগুলো আছে যেমন কল অফ ডিউটিও, সবগুলো গেমসই কিন্তু আপনি 60+ FPS খেলতে পারবেন শুধুমাত্র এই প্রসেসরটির কারণে। জি এখানে কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং তারই সাথে থাকছে জিপিউ হিসাবে Mali G57, মানে এই জিপিউটাও খুব ভালো একটি জিপিউ। এটার মাধ্যমে আপনি পাবজি HDR হাই ফ্রেম রেটে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এই ফোনটির অ্যান্টোটু বেঞ্চমার্ক হচ্ছে 4 লাখের কাছাকাছি। জি হ্যাঁ, 4 লাখের কাছাকাছি চলে গিয়েছে এটার অ্যান্টোটু বেঞ্চমার্ক। তো বুঝতেই পারছেন কতটা পাওয়ারফুল প্রসেসর এবং কতটা আপনাকে হেল্প করবে, এটাতে গেমিংয়ে আপনাকে সাহায্য করবে গেম করার জন্য। এবং নানান ধরনের যে মাল্টিটাস্কিং থাকে, আপনারা যদি ডে টু ডে লাইফে যে টাস্কিংগুলো করে থাকেন বা মাল্টিটাস্কিংগুলো করে থাকেন, এগুলোকে একদম ইজিলিভাবে হ্যান্ডেল করে দিবে আপনাকে এই জিপিউ অ্যান্ড এই সিপিউটি। তো খুবই ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। আপনি যদি পারফরমেন্স সেক্টরে কোনো ফোন কিনতে চান তাহলে আপনার জন্য এই ফোনটি কিন্তু বেস্ট হতে পারে। তা এখন চলে আসা যাক সোজা ক্যামেরা সেকশনে। এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসাবে আপনি 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.8 একটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা ডে লাইটে খুবই সুন্দর সুন্দর ছবি তুলে। এবং তারই পাশে থাকছে 2 মেগাপিক্সেলের অ্যাপারচার f2.4 একটি মাইক্রো লেন্স এবং তারই পাশে থাকছে 0.3 মেগাপিক্সেলের এআই লেন্স। এখানে এই 0.3 মেগাপিক্সেল এবং মাইক্রো লেন্স এই দুইটা না দিলেও চলতো।
এটা এই দুইটা বাদে যদি একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে দেওয়া হতো তাহলে আমার মতে আরও বেটার হতো, অনেক ভালো হতো। কারণ এখানে মাইক্রো লেন্স দিয়ে কিন্তু কেউ অত একটা ছবি তুলে না, দেন এআই লেন্স যেটা ব্যবহার করেছে এটা কিন্তু কোনো কাজের না। তো আল্ট্রা ওয়াইড লেন্সটা আমি খুবই মিস করছি, যদি আপনারা এটার মধ্যে আল্ট্রা ওয়াইড লেন্সটা দিয়ে দিতেন তাহলে কিন্তু দেখতে অনেক ভালো হতো। এছাড়া আপনি এই ফোনটির মাধ্যমে, এই ক্যামেরাটির মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS, 1080p 30 FPS এবং 720p 30 FPS এবং সাথে EIS এর সুবিধা পেয়ে যাবেন, মানে আপনার ভিডিও ফুটেজটা একদম স্টেবল থাকবে যখন ভিডিও রেকর্ডিং করবেন। তো সর্বপ্রথম বলে রাখি, এই ক্যামেরা সেকশনের কথা যদি আমি বলে থাকি তাহলে আমি তিনটা জিনিস মিস করছি। প্রথমত আমি বলেই দিলাম যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স একটা মিস করছি। এখানে দ্বিতীয় যে সমস্যাটা একটি হলো যে এখানে আপনি 4K ভিডিও অপশন কিন্তু পাচ্ছেন না। 4K ভিডিও কিন্তু এই মোবাইল দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন না। তো অনেকে 4K ভিডিও রেকর্ড করেও না, এটা বাদ দিলাম। কিন্তু এখানে একটি জিনিস কিন্তু মিস হয়ে গেছে, এটা চাইলে ওনারা দিতে পারতো, আর সেটি হলো 1080p 60 FPS। যে হ্যাঁ, আপনি ভিডিও রেকর্ডিং কিন্তু অন্য সব যে ফোনগুলো থাকে এই রেঞ্জে, তার সেই সব মোবাইলে কিন্তু 1080p 60 FPS আপনি রেকর্ড করতে পারবেন, কিন্তু এই মোবাইলটির মধ্যে আপনারা পাচ্ছেন না। তো আপনারা 30 FPS এর একটি ভিডিও এবং 60 FPS এর একটি ভিডিও যদি পাশাপাশি দেখে তাহলে বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স থাকে ভিডিওর মধ্যে, ভিডিও কোয়ালিটির মধ্যে। তো 60 FPS যদি দিত তাহলে ভালো হতো আমার জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য কিন্তু এটা একদম কম্বো প্যাকেজ হয়ে যেত। তো যাই হোক, 30 FPS ও খারাপ না, এটাতেও কিন্তু কাজ চলে যাওয়ার মতো এবং ভালো পরিমাণে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর সাথে কিন্তু EISও আছে, যার কারণে আপনারা স্টেবল ফুটেজ পেয়ে যাবেন, ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো 60 FPS আমি একটু মিস করছি, কারণ আমি 60 FPS এ সবসময় ভিডিও রেকর্ড করে থাকি, আমার অভ্যাস হয়ে গেছে। এর জন্য আমার 60 FPS কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আমি এটা বলে দিলাম। আপনাদের কাছে যদি ভালো না লেগে থাকে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার কাছে ভালো লাগে এই জন্য বলে দিলাম। এবং নতুন ফিচারগুলো অবশ্যই কিন্তু নতুন ফোনে থাকা দরকার, এই জন্য এই কথাটি বললাম। এই ফোনটি সেলফি ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ক্যামেরা দিয়েও আপনি খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। ডে লাইটে তো খুবই সুন্দর ছবি তুলতে পারবেন এবং লো লাইটে হালকা পাতলা একটু ঝামেলা পোহাতে হতে পারে, এটা দামে ফোনেও হয়ে থাকে। কিন্তু এই কম দামের ফোনের মধ্যেও আপনারা নাইট মোড পেয়ে যাবেন, যেটার কারণে লো লাইটেও কিন্তু মোটামুটি ভালো লেভেলের সেলফি উঠাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবং এই সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 2K 30 FPS, 1080p 30 FPS এবং 720p 30 FPS এ রেকর্ড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। অনেক সময় দেখা যায় যে সামনে যে মেইন ক্যামেরাটা থাকে বা সামনে যে সেলফি ক্যামেরা থাকে সেই ক্যামেরা দিয়ে কিন্তু অনেক সময় ভালো পরিমাণে ভিডিও রেকর্ডিং করা যায় না, কিন্তু এটাতে এই অপশনটি দেওয়া হয়েছে, যার কারণে আপনার সেলফি ক্যামেরা দিয়েও যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে সেলফি ক্যামেরা দিয়ে খুবই সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন ফোনটির স্পিকারের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, এখানে স্টিরিও স্পিকার আপনি পাবেন না, কিন্তু এই সিঙ্গেল স্পিকারটি কিন্তু খুবই লাউড এবং অ্যাকুরেট সাউন্ড দিয়ে থাকে, কোনো প্রকারের ডিস্ট্রাকশন করবে না এই স্পিকারটি আপনাকে। এবং এখানে কিন্তু তারই পাশে থাকছে 3.5mm এর অডিও জ্যাক। এই 2023 এসে অনেক ফোন থেকে কিন্তু এখন অডিও জ্যাক উঠে দেওয়া হচ্ছে, এর কারণ হলো ইয়ারবাড কিন্তু বাজারে অনেক কম দামে লঞ্চ হচ্ছে, 300-400 টাকারও কিন্তু এখন ইয়ারবাড পাওয়া যায়, যার কারণে ফোন কোম্পানিগুলো আস্তে আস্তে এই অডিও জ্যাকটি উঠে দিচ্ছে। কিন্তু ওয়ান্ডনকে অনেক ধন্যবাদ এই 3.5mm এর অডিও জ্যাকটি এখানে ব্যবহার করার জন্য। এর কারণ হলো যারা তারবিহীন হেডফোন দিয়ে গান শুনতে ইচ্ছুক না, মানে ইয়ারবাড দিয়ে গান শুনতে ইচ্ছুক না, যারা 3.5mm জ্যাকের এই হেডফোন দিয়ে আপনারা গান শুনতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু এটা ভালো একটি চয়েস এবং এখানে কিন্তু এই জ্যাকটি ব্যবহার করা হয়েছে। আর সেন্সরের কথা যদি বলতে যাই, এই ফোনটির মধ্যে আপনারা সকল ধরনের সেন্সর পেয়ে যাবেন, যেমন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটির মধ্যে কিন্তু আপনারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, ব্যাক সাইডে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাবেন না। আপনার পাওয়ার বাটনটা যেটা থাকবে সেই পাওয়ার বাটনে যদি আপনি ক্লিক করেন সেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, আপনারা সেখানে ক্লিক করে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং সেই ফিঙ্গার দিয়ে আপনারা ফোনটি আনলক করতে পারবেন। এছাড়াও প্রক্সিমিটি সেন্সর তো পেয়ে যাবেন এবং জাইরোস্কোপ সেন্সর। এই দামের মধ্যে কিন্তু জাইরোস্কোপ সেন্সর দেওয়া হয়েছে, যারা পাবজি খেলে থাকেন, গেম প্লে করে থাকেন তারা বুঝবেন জাইরোস্কোপ সেন্সরের যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাবজি গেমের উপরে। যারা পাবজি গেম খেলে একমাত্র তারাই সেটা বুঝতে পারবেন। তো এই ফোনের মধ্যে কিন্তু জাইরোস্কোপ সেন্সর ব্যবহার করা হয়েছে, যখন আপনি গেম প্লে করবেন আপনাকে জাইরোস্কোপ অনেক সাহায্য করবে পাবজি গেমটি খেলার জন্য। তো এই সেন্সরটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। অনেক দামি ফোনও দেখা যায় 25 থেকে 30 হাজার টাকা দামের ফোনেও কিন্তু মাঝে জাইরোস্কোপ মিস হয়ে যায়, কিন্তু এই ফোনের মধ্যে কিন্তু এটা মিস হয় নাই। বাংলাদেশি ফোন হিসাবে অনেক থামস আপ আপনাদের ওয়ালটন কোম্পানিকে বলছি, যারা এই জাইরোস্কোপ সেন্সরটি এই মোবাইলের মধ্যে ব্যবহার করেছে। এখন আসা যাক ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে 5000 mAh লিথিয়াম পলিমারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি দিয়ে আপনারা কমপক্ষে 2 থেকে আড়াই দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। একদম নর্মাল ইউজ করলে প্রথম 2 থেকে আড়াই দিন 3 দিনের মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি একদম হার্ড কোর ইউজ করেন, গেমিং খেলতে সারাদিন, তাহলে হয়তো 9 থেকে 10 ঘন্টা আপনি এতটি পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি আর কি নর্মাল ইউজ করেন, ডে টু ডে লাইফে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো চালান, তাহলে 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন।
খুবই সহজে আপনারা এখানে আপনি এই ফোনটি থেকে ব্যাটারি ভালো ব্যাকআপ পেয়ে যাবেন। এর কারণ হলো এটা প্রসেসর, এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা পাওয়ার কনজাম্পশন করে, পাওয়ার অনেক কম টানে, যার কারণে ব্যাটারিটা অনেক হেলথ বেশি থাকে, ভালো থাকে। এই জন্য এটার চার্জটা অনেক কম কাটে এবং খুবই সুন্দর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি এই ফোনটি থেকে। আর এরই সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। ওয়ালটন দাবি করছে তাদের এই 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনি যদি ফোনটি চার্জ করেন তাহলে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আপনার ফোনটি 0 to 100% চার্জ হয়ে যাবে। তো আমার কাছে এই টাইমটা একটু বেশি লেগেছে, কারণ 18 ওয়াটের ফাস্ট চার্জার না দিয়ে যদি এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হতো তাহলে কিন্তু ব্যাপারটা আরও ভালো হতো। কিন্তু বাজেটের কথা যদি বিবেচনা করতে যাই তাহলে কিন্তু এখানে 33 ওয়াটের একটু বেশি হয়ে যায়, কিন্তু অনেক কোম্পানি দিয়েও থাকে এই রেঞ্জের মধ্যে। তো আপনাদেরকেও বলছি যদি দিতেন তাহলে অবশ্যই ভালো হতো। ফোনটি এমনি অবশ্যই অনেক ভালো একটি ফোন হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্য আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো আমি যেহেতু গেমিং ফোনের রিভিউ সবসময় করে থাকি, এই ফোনটিতেও আপনি কিন্তু খুবই সুন্দর লেভেলের গেমিং করতে পারবেন। যারা ক্যাজুয়াল গেমার আছেন, নতুন নতুন গেম খেলছেন, একদম হার্ডকোর গেমার না যারা, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট হবে। যারা ওয়ালটন ফোন কিনতে চান বা দেশি জিনিস কিনতে চান তাদের জন্য এই ফোনটি অনেক ভালো হতে পারে। সবই তো বলে দিলাম, কিন্তু এখন তো এই ফোনটির প্রাইসই জানা হলো না, ফোনটির প্রাইস কত ধরা হয়েছে। এই ফোনটির প্রাইস কিন্তু আপনি যদি এখন ওয়ালটন শোরুমে যান বা আশেপাশে যে কোনো শোরুমে যদি আপনি এই ফোনটি পেয়ে যান তাহলে এই ফোনটি আপনাকে 19,000 টাকা দিয়ে কিনতে হবে। জি হ্যাঁ, এখন 19,000 টাকা দিয়ে আপনাকে এই ফোনটি কিনতে হবে। বাজারে যত ধরনের ফোন আছে 19,000 টাকার মধ্যে বা 20,000 টাকার মধ্যে, সেই ফোনের সাথে যদি আপনি এই ফোনটাকে কম্পেয়ার করেন তাহলে এই ফোনটা অনেক দিকে কিন্তু এগিয়ে থাকবে। এর কারণ হলো এটার প্রসেসরটা কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে, প্লাস এটা ক্যামেরার সাথে ISO দেওয়া হয়েছে, যেটা অনেক দামি দামি ফোনে দেওয়া থাকে না। আর এটা দিয়ে আপনি খুবই সুন্দর লেভেলে সেলফি তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা দারুণ হয়েছে। আমার কাছে তো এই ফোনটি অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, সামনে আরেকটি নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।